আমরা যে ইভাপোরেশন পড়েছি এর সাথে আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে কনডেনসেশন। এটার মাধ্যমে আমি সম্পৃক্ত আর অসম্পৃক্ত বাষ্পকে ব্যাখ্যা করার চেষ্টা করব। সো কনডেনসেশন জিনিসটাকে আমি এটা খুব ফাস্ট পড়িয়ে দিচ্ছি। আসেন দেখেন ব্যাপারটা, যখন ভাই ইভাপোরেশন মানেটা কি, ধরেন এখানে অনেকগুলো মলিকিউল আছে, এগুলাকে ধরেন আমি কপি করলাম, ঠিক আছে, এগুলাকে ধরেন আমি আরো কপি করলাম, আরো কপি করলাম। আচ্ছা, আমি ব্যাপারটা বুঝছেন, একটু ব্যাপারটা বুঝবেন। ধরেন আমি এগুলো অলরেডি যেহেতু বাষ্পে পরিণত হয়েছে, সেগুলো আমি কালারগুলো লাল করে দিই। দেখেন ব্যাপারটা, এগুলো হচ্ছে পানির অণু, হলুদগুলো, লালগুলো হচ্ছে বাষ্পের অণু। এখন বায়ু থেকে বাষ্পে পরিণত হয়। এখন বাষ্পে যদি ভাই বাষ্পটাতে যদি ধরেন কোনো কারণে বাষ্পটাতে যদি বাষ্পের অণু অনেক বেশি বাড়তে থাকে, সো ব্যাপারটা বুঝেন, একে হচ্ছে বাষ্পের অণু আছে, আবার এখানে কি শুধু বাষ্পের অণু থাকবে ভাই? উত্তর হচ্ছে না। এখানে আরো কিছু থাকতে পারে, যেমন হচ্ছে বায়ুর অণুও থাকতে পারে। ধরেন এগুলো আশেপাশে হচ্ছে বায়ুর অণুগুলো আছে, এগুলো ধরেন এক একটা বায়ুর অণু। সো ইভাপোরেশন তো আমি অলরেডি বুঝেছি, এবার কনডেনসেশন বুঝাচ্ছি। ধরেন ভাই, ব্যাপারটা বুঝবেন, ব্যাপারটা খুব ভালো মতো বুঝবেন। এই বাষ্পের অণুগুলা যেগুলো আছে, বাষ্পের যেগুলো অণু আছে, সেগুলো ভাই আবার ধাক্কাধাক্কি শুরু করে। ধরেন এই একটা বাষ্পের অণু, এর সাথে ধাক্কা খেলো, এর সাথে ধাক্কা খেলো, উপরে ধাক্কা খেলো, এর সাথে ধাক্কা খেলো, এর সাথে ধাক্কা খেলো। তো ওর গতিশক্তি কন্টিনিউয়াসলি কমবে, কারণ সবাইকে হিট দিয়ে দিচ্ছে। কন্টিনিউয়াসলি কমতে কমতে ধরেন ভাই নিচে নামা শুরু করলো, কারণ ওর গতিশক্তি তো কমতেছে। ও কন্টিনিউয়াসলি আগে ছোটাছুটি করছে, আর সবার সাথে ধাক্কা খেতে খেতে ওর গতিশক্তি কমতে 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 যখনই সে কমতে কমতে যে পানির কাছাকাছি আসছে, পানির অণু এই বাষ্পের অণুকে তো নিশ্চয়ই আকর্ষণ করবে নিচের দিকে। সো টুপ করে এই জায়গায় পরিণত হয়ে গেল, ওর কালারটাই যে হলুদ হয়ে গেল। সেই যে দেখেন, একই সাথে ভাই ইভাপোরেশন হয়, একই সাথে কিছু কিছু বাষ্পের অণু গতিশক্তি কমতে কমতে আবার পানিতে পরিণত হয়। এই যে পানিতে পরিণত হওয়ার যে ঘটনাটা ভাই, এটাকে বলি আমরা কনডেনসেশন। আশা করি বুঝেছেন। এবং প্রকৃতির যে ব্যাপারটা, সেটা হচ্ছে ভাই একই সাথে ইভাপোরেশন হয়, একই সাথে কনডেনসেশন হয়। নাহলে তো ভাই সমুদ্রের পানি খালি হয়ে যেত, তাই না? একই সাথে কিন্তু দুটোই ঘটে। এবার আসেন কখন ইভাপোরেশন বেশি কখন কম, এগুলো একটু বোঝার চেষ্টা করি। এবং ওইটা বুঝতে গেলে আমরা সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পটাও বুঝে যাব। আসেন, সো একটা উদাহরণ আপনাদেরকে দিই, জাস্ট একটা কথা আপনাদেরকে বলি যে ইভাপোরেশন ও কনডেনসেশন কিন্তু একসাথে হয়। আচ্ছা, এবার আসেন ভাই, ধরেন কথার কথা ধরেন কোথাও আছে ভাই আপনার কোনো কারণে ধরেন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হ্যাঁ, কোথাও ধরেন পানি আছে কিছু পরিমাণ, ধরেন কতটুকু পানি আছে, ধরে নেন পানি আছে হচ্ছে ভাই 100 গ্রাম, 100 গ্রাম পানি আছে, ঠিক আছে, 1 ডিগ্রি সেলসিয়াস। আমি তাপমাত্রা যখনই ভাই বাড়াবো, ধরেন 5 ডিগ্রি সেলসিয়াস আমি করে দিলাম, তখনই কি পানি থেকে ইভাপোরেশন হওয়া শুরু করবে। এই যে দেখেন, ধরে নেন এখন এখানে আসছে হচ্ছে 90 গ্রাম পানি, আর বাকিটুকু ভাই ধরে নেন এই যে এইভাবে ইভাপোরেশন হয়েছে। সেখানে একটা জিনিস বুঝবেন, ধরেন ভাই একই সাথে প্রতি ইউনিট টাইমে 3টা করে পানির অণু ইভাপোরেট হচ্ছে। এবং যেহেতু ইভাপোরেশন কনডেনসেশন একসাথে হয়, আমরা যখন তাপমাত্রা বাড়িয়েছি, একটা জিনিস ভালো মতো বুঝবেন, তাপমাত্রা যখন বাড়িয়েছি তখন দেখেন ইভাপোরেশন হওয়া শুরু করেছে। দ্যাট মিনস তাপমাত্রা যদি আপনি বাড়ান, তাহলে ইভাপোরেশন আপনার বাড়ে, এটুকু আমরা বুঝতে পারি। এখন এখান থেকে কি বলা যায় ভাই, দেখেন আগে বায়ুতে কি কোনো বাষ্প ছিল? বায়ুতে কি কোনো বাষ্প ছিল? উত্তর হচ্ছে না। এখন দেখেন তো ভাই, বায়ুতে ধরে নেন কতটুকু বাষ্প চলে আসলো ভাই, ধরে নিচ্ছি বায়ুতে 10 গ্রাম বাষ্প চলে আসলো, 10 গ্রাম বাষ্প চলে আসলো। সো দেখেন আগে বায়ুতে কোনো বাষ্প ছিল না, তাপমাত্রা যখন বাড়ালাম ইভাপোরেশন তখন বাড়লো, বায়ুতে বাষ্প আসা শুরু করলো, তার মানে বায়ু বাষ্প ধারণ করা শুরু করলো। দ্যাট মিনস তাপমাত্রা যদি বাড়ান, তাহলে আমাকে বলেন তো বায়ুর যে বাষ্প ধারণ ক্ষমতা ক্যাপিটাল এম, এটাও বাড়া শুরু করবে না ভাই? এখান থেকে আমরা বলেছিলাম যে ধারণ ক্ষমতা যেটা আছে ভাই, এটা ইভাপোরেশনের কারণে ধারণ ক্ষমতাটা তাপমাত্রার সাথে সমানুপাতিক। আশা করি এবার আপনারা জিনিসটা বুঝেছেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই শুধু কি ইভাপোরেশন হয়, কনডেনসেশন হয় না? উত্তর হচ্ছে হয়। তাপমাত্রা যখন বাড়ে ইভাপোরেশন বাড়ে, এই সময়টাতে ভাই কিন্তু কনডেনসেশনও বাড়ে। এখানে কোনো কনডেনসেশন ছিল না, এখানে কিন্তু কনডেনসেশন হচ্ছে। সো প্রতি ইউনিট টাইমে ধরে নেন 3টা পানির অণু ইভাপোরেটেড হচ্ছে, একটা কনডেন্সড হচ্ছে। ওকে, সো তাপমাত্রা যত বাড়াতে থাকবেন ভাই ইভাপোরেশন তত বাড়বে, কনডেনসেশনও ধরেন তুলনামূলক বাড়বে। ইভাপোরেশন বেশি হলে কি একটা সময় এখানে বেশি বেশি অণু জমা হয়ে যাবে,
অলরেডি যদি বাতাসে অনেক বেশি বাষ্প জমা হয়ে যায়, সো বাতাসের ক্ষুধা কিন্তু তুলনামূলক কমা শুরু করে। সো তাপমাত্রা একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত তাপমাত্রা বাড়ালে ইভাপোরেশন বাড়ে, এগুলো সব এক্সপেরিমেন্টাল ডাটা। তারপরে কিন্তু যেহেতু বায়ুতে অনেক বেশি বাষ্প জমা হয়ে যায়, তখন তাপমাত্রা বাড়ালে কিন্তু ইভাপোরেশন আর আগের মতো করে বাড়ে না, ঠিক আছে? কিন্তু কনডেনসেশন কিন্তু আবার বাড়া শুরু করে যায়, কারণ বায়ুতে বেশি বাষ্প থাকলে কি হবে, ওরা নিজেদের সাথে ধাক্কা খাবে, সো কনডেন্স হওয়া শুরু করবে। সো এই জায়গাটাতে, এই পার্টিকুলার কেসে, এই যে এতটুকু যে কেসটা দেখলাম, এই পার্টিকুলার কেসটাতে ভাই ইভাপোরেশনের রেটটা অবশ্যই কনডেনসেশনের থেকে বেশি। ইভাপোরেশন রেটটা কনডেনসেশন থেকে বেশি। এবং এখানে কিটা ভাই, বায়ুটা বাষ্প দ্বারা কিন্তু অসম্পৃক্ত, এখনো সম্পৃক্ত হয়। আচ্ছা, সো আমরা ধরেন তাপমাত্রা বাড়াতে বাড়াতে, ধরে নেন আমরা 20°C করে দিলাম, কথার কথা। ধরেন এইখানে এখন পানি আছে, ধরে নেন পানি আছে আর 70 গ্রাম, এগুলো সব এমনি জাস্ট এমনি ডাটা দিচ্ছি, 70 গ্রাম। উপরে ধরে নেন এখন ভাই বাষ্প আছে ধরে নেন এখন 30 গ্রাম। সো এই যে দেখেন, তাপমাত্রা বাড়িয়েছি, বায়ুতে বাষ্প বেড়েছে, সো তাপমাত্রা বাড়ালে ধারণ ক্ষমতা বাড়ে, এটুকু আবার প্রুফ করলাম। আচ্ছা, এই জায়গাটাতে কি হবে ভাই, তাপমাত্রা বাড়ালে ইভাপোরেশন বাড়বে। সেখানে 3টা অণু হচ্ছিল, এখন ধরে নেন ভাই 5টা অণু হচ্ছে, একটা বেড়ে বা 4টা অণু হচ্ছে, একটা বেড়ে গেল, তাপমাত্রা বাড়ালে ইভাপোরেশন বাড়লো। আবার দেখেন ভাই, আগে 10 গ্রাম বাষ্প ছিল, এখন তো বায়ুতে অনেক বেশি বাষ্প ভাই। সো বেশি বাষ্প হলে কি, বায়ুর ক্ষুধা কমে যাবে, সো ইভাপোরেশন রেট কমে যাবে। আবার একই সাথে বায়ুতে বাষ্প বেড়ে যাওয়া মানে কি, বাষ্পগুলো একে অপরের সাথে ধাক্কা খাবে বেশি বেশি, সো কনডেনসেশন ভাই বেশি হয়ে যাবে, কারণ ম্যাক্সিমাম অনেকগুলো বাষ্পের অণুর গতিশক্তি কমতে থাকবে। সো ধরে নেন এখানে কনডেনসেশনও ভাই প্রতি ইউনিট টাইমে 4টা করে অণু কনডেন্সড হচ্ছে। সো একটা নির্দিষ্ট টাইমে গিয়ে দেখা যায়, ধরেন এইটাই সেই টাইমটা, এইটাই সেই টেম্পারেচারটা, একটা নির্দিষ্ট টেম্পারেচারে গিয়ে দেখা যায় যে ইভাপোরেশনের যে রেটটা আছে না ভাই, সেটা কনডেনসেশনের সমান। এবং ইভাপোরেশনের রেট যখনই কনডেনসেশনের সমান হয়ে যায়, তখন আমাকে বলুন তো ভাই, এখানে কি বায়ু বাষ্প পরিণত হওয়া থেমে গেছে? উত্তর হচ্ছে না, বায়ু বাষ্প কন্টিনিউয়াসলি হচ্ছে, বাষ্প বায়ুতে পরিণত হচ্ছে, মানে বাষ্প পানিতে পরিণত হচ্ছে কন্টিনিউয়াসলি, কিন্তু এটা একটা ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসে। এই যে এর থেকে বেশি বাষ্প আর বায়ুতে থাকতে পারবে না, 30 গ্রাম, এর থেকে বেশি বাষ্প কখনোই থাকা সম্ভব না। এক্সট্রা যদি পানি দেন সেক্ষেত্রে একটা আলাদা বিষয়, তাপমাত্রা যদি চেঞ্জ করেন আলাদা বিষয়, কিন্তু এখানে ইকুইলিব্রিয়ামে চলে এসেছে। সো এই জায়গাটাতে এক্সট্রা পানি দিলেও আর থাকা সম্ভব না। এখানে বায়ু এবং বাষ্প যে ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসলো, এখানে আমরা জাস্ট একটু লিখে দিই, বাষ্প ও বায়ু, বারবার বলছি বাষ্প ও পানি এই জায়গাটাতে একটা ইকুইলিব্রিয়াম স্টেটে চলে এসেছে। এই ঘটনাটাকে বলে যখন কনডেনসেশন এবং ইভাপোরেশন সমান, তখন আমরা বলতে পারি বায়ুটা বাষ্প দ্বারা সম্পৃক্ত, কারণ এর থেকে বাষ্প বেশি আর এখানে থাকা পসিবল না। তো আশা করি আপনারা কিভাবে তাপমাত্রার সাথে ধারণ ক্ষমতা সমানুপাতিক, কিভাবে ইভাপোরেশন কনডেনসেশন একই সাথে হয়, তাপমাত্রা বাড়ালে কিভাবে ইভাপোরেশন রেটটা একটা সময় পর্যন্ত বাড়তে থাকে এবং তারপরে গিয়ে কনডেনসেশন রেটটা অনেক বেশি বেড়ে যায়, সবকিছু আশা করি আপনারা বুঝেছেন। সো এই জায়গাটা থেকে একটা কোয়েশ্চেন এসেছিল, এটা কি চুয়েটে এসেছিল, এটা আমার যতদূর মনে হয় এটা সিকের ওয়েটে এসেছিল, চুয়েট 2-3 হয়তো ভুল সাল লেখা আছে। সো এটা আপনারা সিকের ওয়েট হয়তো 21-22 এসেছিল, আপনারা প্রশ্ন ব্যাংক দেখবেন, এই প্রশ্নটা সলভ করতে যাবেন এবং কোয়েশ্চেনটা সলভ করতে গিয়ে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কোয়েশ্চেন ব্যাংকে যে কোনো কোয়েশ্চেন ব্যাংক, বাংলাদেশে যে কোনো কোয়েশ্চেন ব্যাংকই বলুন, কোয়েশ্চেন ব্যাংকে যে সলভটা করছেন সেই সলভটা কেন ভুল। অবশ্যই প্রশ্নের কিন্তু একটা উত্তর কুয়েট থেকেও বা সিকের ওয়েট থেকেও দিয়েছে, কিন্তু সেটা ভুল উত্তর, প্রশ্নটাই অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, সেখানে আপনি আদর্শ গ্যাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবেন না। কেন পারবেন না, কোয়েশ্চেনটার উত্তরটা কেন ভুল, এটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কখনো সুযোগ হয় রকেট ফিজিক্স বাই মুকিত গ্রুপে এটা নিয়ে বিস্তার আলোচনা হবে।